চট্টগ্রামে বৃষ্টি কমলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। গত এক মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1000 জন, আর প্রতিদিনই 40 থেকে 50 জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এছাড়া মারা গেছে 22 জন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন এই বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 20% বেশি, আর এবার রোগীদের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। এই অবস্থায় আতঙ্কের নগরবাসী। তাদের অভিযোগ, ডেঙ্গু রোধে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না সিটি কর্পোরেশন। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজু পড়ুয়া। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পেইন্টারের কাজ করা নাজিম ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 8 দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে পরিস্থিতি জটিল হওয়ায় আইসিইউতেও থাকতে হয়েছে 2 দিন। আইসিইউতে নিয়ে যাওয়ার পর প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর আর রহমতের মোটামুটি রিকভার চলে আসছে। আমার যেটা শ্বাসকষ্ট ছিল ওটা মোটামুটি কোনোরকম আল্লাহর রহমতে চলেছে। পাতলা পায়খানাতে মানে হয়নি, পাতলা পায়খানাটা হয়েছে কমপক্ষে তারও আইসিইউ 2 দিন পর বন্ধ হয়েছে। জেলায় এখন প্রতিদিন 40 থেকে 50 জন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। শিশু থেকে বয়স্ক কেউ বাদ যাচ্ছে না। আর বিভিন্ন হাসপাতালে নানা জটিলতা নিয়ে বর্তমানে 150 শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। বুকে ব্যথা, পাতলা পায়খানা, মাথা ব্যথা এ ধরনের সমস্যা হচ্ছে। আমি এখানে 3 দিন যাবত চিকিৎসা নিয়েছি। আমার ডেঙ্গু পজিটিভ আসছে আজকে 3 দিন ধরে। আমার এখন শুধুমাত্র জ্বর, আজকে 4 দিন ধরে জ্বর কোনো যাচ্ছে না। চিকিৎসকরা বলছেন এবছর রোগীরা জটিল উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন, যে কারণে সঠিক চিকিৎসা দেওয়ার আগেই মৃত্যুর সংখ্যা বাড়ছে। মাল্টিঅর্গান ফেলিওর বলতে যেমন হার্ট, তারপর লিভার, কিডনি, এগুলো প্রথম থেকেই ইনভলভ করে শুরু হয়ে যাচ্ছে। প্রধান যে খারাপ হওয়ার সময়টা সেটা হলো জ্বর ভালো হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে। নগরবাসীর অভিযোগ, এমন পরিস্থিতিতেও ডেঙ্গু রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই যে মশার ওষুধের জন্য সরকার বাজেট কোটি কোটি টাকা আসতেছে সমস্ত সব সিটিগুলোর জন্য, ওষুধ কেন মারে না সরকার? এটা বড় একটা বিষয়। মশার কারণে মানুষদের ডেঙ্গু হইতেছে, বিভিন্ন ধরনের রোগ হইতেছে। মশা নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ আগে মাঝে মাঝে দেখতাম, কিন্তু কিছুদিন ধরে বা কিছু মাস 2 মাস 6 মাস ধরে এগুলা চোখে পড়তেছে না আর কি। এদিকে কীটতত্ত্ববিদরা বলছেন সিটি কর্পোরেশনের কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব রয়েছে। তাদের অনেকেই ওষুধ ছিটানোর সঠিক নিয়ম জানেন না। যে সিটি কর্পোরেশনের যারা মশক নিধন কর্মী আছে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, প্রতি 3 মাস অন্তর অন্তর তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা। এটা হ্যান্ডস অন ট্রেনিং, যেন কীভাবে সে কীটনাশকটি প্রয়োগ করবে, কীভাবে কীটনাশকটি প্রয়োগ করলে সবচেয়ে বেস্ট রেজাল্টটা পাবে। স্বাস্থ্য বিভাগের হিসাবে এবছর ডেঙ্গুতে আক্রান্তের হার গত বছরের তুলনায় 20%-এরও বেশি। আর মশক নিধন কার্যক্রম পরিচালনায় সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য পরিচালক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আমরা ইতিমধ্যেই হটস্পট সম্পর্কে তাদেরকে জানিয়েছি এবং তাদের প্রচারণা এবং মশা নিধনে তাদের কার্যক্রম জোরদার করার জন্য বলা হয়েছে। বৃষ্টি কমলেও ডেঙ্গুর সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মশা নিধন কার্যক্রম ও জনসচেতনতা না বাড়লে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।